একটা শিক্ষা যদি নিয়ে যদি শুরু করতাম, হুজুর অনেকগুলো আমল কথা বলেছে, এই জুমায় আমি এই আমলটা করব, এই জুমার থেকে শুরু করে দিলাম। কই এই পর্যন্ত জীবন জিন্দেগির অগণিত মাস অগণিত বছর চলে গেল, এখন এ পর্যন্ত একটা আমল আপনার আমার ভিতরে নাই, শুধু কানের শান্তি আর জবানের শান্তি। হুজুর আপনি বলে শহীদ হয়ে যান, হুজুর আপনি ওয়াজ করতে করতে মারা যান, সমস্যা নাই, আমলের নিয়তে আসলে শুনি না। জিন্দেগি যদি পরিবর্তন করার নিমিত্তে যদি না আমরা চলি, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা কোন বান্দি যদি নিজে পরিবর্তন না হতে চায়, আমার আল্লাহ ওই বান্দাকে পরিবর্তন কোনোদিন করে না। নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, যা আমি আমাদের জিন্দেগি গড়ব, এরকম মানসিকতা আমাদের থাকতে হবে। জীবনে অনেক বছর চলে যায়, অনেক দিন চলে যায়, অনেক রমজান আসে আবার চলে যায়, কই আমাদের ভিতর তো পরিবর্তন নাই। অথচ আল্লাহ তাআলা এই রমজানটাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের জিন্দেগি ছাড়া বান্দা মুসলমান হতে পারবা না। আর খবরদার খবরদার আমাদের জিন্দেগি না গড়ে আর আল্লাহকে ভয় না করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার প্রকৃত মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। ওয়ালা আল্লাহ তাগিদ দিয়ে বলেছেন খবরদার খবরদার, হাক্কর, হাক্ক মানে আল্লাহকে ভয় করা, প্রকৃত ভয় করা, হাক্ক মানে প্রকৃত। এখানে অনেক উলামা ইকরাম আছেন, ভালো বুঝবেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, প্রকৃত ভয় করার মতো ভয় করার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা, তোমরা করো না, তামুত মৃত্যুবরণ, ইল্লা মুসলমান না হয়ে, ইল্লা মানে না, ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে। আর এর আগে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, আমরা সবাই ঈমানদার কিন্তু মুসলমান কিন্তু হইতে পারে নাই। বান্দা ওই সময় মুসলমান হিসেবে গণ্য হবে যখন বান্দার মধ্যে প্রকৃত আমল ঢুকবে, আমল। আর আমল হলো আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া কথাগুলো, আল্লাহর পথ এবং মত দেখানো কথা এবং পথ এবং মতের উপরে বান্দা যখন চলবে, ওই বান্দা আল্লাহর ভয়ে যখন চলবে, ওই বান্দাই একমাত্র প্রকৃত মুসলমান। তাফসীর মাযহারিতে এসেছে, তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে এসেছে, আমল ছাড়া কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা মানুষদের কথা না বলে শুধুমাত্র মুমিনদের কথা বললেন। এই জন্য করে আল্লাহ তাআলা বলেন অপর এক জায়গায় মুমিনদের জন্য অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা নসিহত করেছেন। এই জন্য করে নসিহত করেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমার বন্ধুরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা শোনো, তোমরা ক্ষণিকের জিন্দেগিতে যদি তোমরা একটুখানি পথ ভুলে অন্যদিকে যাও, আমি তোমাদেরকে সুন্দর করে পথ হাত ধরে ধরে তোমাদের ওই খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য আমি আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় নসিহত করব। এই জন্য আল্লাহ তাআলা নসিহত করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন বললেন না ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেয়ে মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো।
আল্লাহ এভাবে কেন বললেন? আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে ভালোবাসেন, যার কারণে এই মুমিনদেরকে জান্নাত দেওয়ার জন্য, খারাপ পথ থেকে বিরত রাখার জন্য, খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য এই মুমিনদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দিয়ে বলেন, ও মুমিনেরা, তোমরা দ্বারা ঈমান আনয়ন করছো শুধুমাত্র আমাকে ভয় করার জন্য, আর আমাকে ভয় করার পরে তোমরা আমার দেখানো পথ এবং মতের উপরে চলবে। এর ব্যতিক্রম যদি চলো, খবরদার খবরদার, তোমাদের মৃত্যু অনিবার্য। আর যতদিন পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হতে পারবে, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, অর্থাৎ আমলি জিন্দেগি না গড়ে তোমরা কোনোদিন মৃত্যুবরণ করো না। এক কথায় হলো আল্লাহর ভয়। আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন, রোজা রাখা বন্ধ। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা রাখা শুরু। আল্লাহর রসুলের সুন্নাত তরিকার উপরে আল্লাহ চলতে বলেছেন, আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় চলা শুরু। আর যখনই আমরা আল্লাহ রসুলের তরিকা ছাড়া অন্য তরিকায় চলা শুরু করব, আল্লাহ নিষেধ করেছেন, মুমিন রে, তুমি মৃত্যুবরণ করো না, তোমার জন্য কিন্তু কবর জগতের কঠিন আযাব লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আর সেই স্থানে তোমরা কতদিন থাকবা? আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, অনন্ত অসীম কাল সেখানে তোমাদেরকে কিন্তু থাকার জায়গা দেওয়া হবে। আর ওই স্থান থেকে বাঁচানোর কোনো জায়গা নাই, পিপাসায় পানির ব্যবস্থা নাই, ক্ষুধার খাদ্য ব্যবস্থা নাই, ওখানে শুধু আযাব আর আযাব, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, এমন শক্ত আযাব তোমরা কোনোদিন দুনিয়ায় উপলব্ধি করতে পারো নাই। এত পরিমাণ আযাব আল্লাহ তাআলা কবর জগতে মুমিন ছাড়া, মুসলমান ছাড়া যারা কবরে যাবে। এই জন্য করে আমি গত আগের সপ্তাহে বলতেছিলাম, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এইখানে আমি কথা বলতে যে তিন শ্রেণীর মানুষের কথা আমি বলেছিলাম। এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ যারা ডান দিকওয়ালা হবে, আরেক শ্রেণীর মানুষ যারা বাম দিকওয়ালা হবে, আরেক শ্রেণীর মানুষ হলো যারা শুধু সামনে অগ্রসর হবে। একমাত্র শুধুমাত্র সামনে অগ্রসর বান্দা ছাড়া বাদ বাকিগুলো বড় কামিয়াবি নয়। ডান দিকওয়ালাও যদি আপনি হন, আপনি মুমিন। আপনি যদি মুমিন হন তাহলে আপনি ডান দিকে যাইবেন, কিন্তু ডান দিকে যাওয়ার পরও আপনার জন্য কিন্তু আযাবের ব্যবস্থা কিছু হলেও আছে। তাফসীরের মধ্যে আছে, সূরা ওয়াকিয়ার তাফসীর দেখবেন, তাফসীরে উলুমুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই সুল্লাতুম আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, এর ডান দিকওয়ালা এবং বাম দিকওয়ালাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এর ডান দিকওয়ালাদের জন্য কিছুদিন পাপ অনুযায়ী। মুমিন কিন্তু পাপ করেছে, নামাজ পড়ে, আবার কিন্তু মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে আবার কিন্তু হারামও কিছু ভক্ষণ করে ফেলেছে, শয়তানের দোগায় পড়ুক, এমনিও অমনিও, যে কোনো ভাবে বান্দাকে একদিন না একদিন জান্নাতে দেওয়া হবে, কিন্তু তার পাপ মোচনের পরে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা বাম দিকওয়ালা হবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর এক শ্রেণীর মানুষ হলো শুধু সামনে অগ্রসর হবে, শুধু সামনে অগ্রসর হবে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাআলা জান্নাতুন আলিয়া নামক জান্নাত, অর্থাৎ উচ্চ মাকাম সম্পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা লিখে দিয়েছে। কাদের জন্য? যারা ওই আয়াতের উপর আমল করছে। ওয়ালা তামুতুন্না, মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করছে না, যারা মুসলমান হয়ে কবরে গেছে তারা হবে একমাত্র সামনে অগ্রসর ব্যক্তি, আর সামনে অগ্রসর ব্যক্তি একমাত্র কামিয়াব। আর বাদ বাকি যারা আছে এরা সফল কাম, আর হলো এরা দুর্ভাগা। ডান দিকওয়ালারা সফল কাম, আবার দুর্ভাগা। এরা সফল কাম হওয়ার পরও এদের কিছু সময় কিছু পাপের কারণে তাদের আযাব গজব ভোগ করে তারপর জান্নাতে যেতে হবে। আর যারা বাম দিকওয়ালা হবে এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে।
আর যারা সামনে অগ্রসর হবে এরা একবারে জান্নাতে চলে যাবে। এ নিয়ে অনেক কথা বলতে অনেক সময়ের প্রয়োজন। আমরা এই জুমা থেকে একটা কথা শিক্ষা নেব, এই রমজান থেকে আমরা একটা কথা শিক্ষা নেব, যে কোনো কাজ করবো না কেন কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আমরা এই জুমার থেকে ইনশাআল্লাহ শুরু করি। বাজান দুনিয়ার জিন্দেগি বেশি দিন না, আর কয়দিনে বা বাঁচবো বলেন? কয়দিনে বা বাঁচবো? আপনারা আমার মতো কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনার আমার মতো বয়স, একসাথে আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে হেফজের পাকড়ি নিছি, একজনের কবরের মধ্যে রেখে আসছি। নিজেকে সংশোধন করি, আমলে জিন্দেগি গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুক।